হ্যালো স্টুডেন্ট, আজ আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব বা থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। আমরা আলোচনা একটি অঙ্কের মাধ্যমে শুরু করব। কি বলছে প্রশ্নটি দেখো, এন বিলংস টু বড় হাতের এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে ছোটো হাতের এনটা হলো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে আমরা কোন সংখ্যাগুলো বুঝি? ন্যাচারাল নাম্বার বলতে আমরা 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো বুঝি, ঠিক আছে? অর্থাৎ 1 থেকে শুরু হবে। বলছে এন বিলংস টু এন, অর্থাৎ এন ন্যাচারাল নাম্বার হলে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে প্রমাণ করো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু n/3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট ডট, মানে এরপর হবে 7 স্কোয়ার, তারপর হবে 9 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ বিজোড় সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফল। ঠিক আছে, এটা সমান সমান এটা দেখাতে হবে। অ্যান্সার আমরা প্রথমে ধরে নেব যে যেটা বলা আছে সেটা হলো পিএন। ধরি প্রদত্ত বিবৃতিটি হলো বড় হাতের পি লিখে ব্র্যাকেটের মধ্যে এন। তাহলে অতএব বা অর্থাৎ আমরা লিখব পিএন, লিখব দিয়ে কোলন চিহ্ন দেবো, দিয়ে প্রশ্নটি যেমন আছে সেরকম লিখব। অর্থাৎ প্রথমে লিখব 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2n মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু n/3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমি প্রদত্ত বিবৃতিটি পিএন ধরে নেব, দিয়ে পিএনের পরে কোলন চিহ্ন দিয়ে অঙ্কটি যেটি আছে সেটি আমি লিখব। অতএব P1 অর্থাৎ এনের জায়গায় আমি 1 বসাবো। আচ্ছা, বাঁ দিকে দেখো এনের জায়গায় 1 মানে হচ্ছে একটা টার্ম। ঠিক আছে, তাহলে এখানে শুধু থাকবে হচ্ছে 1 স্কোয়ার প্রথম টার্মটা। যদি P2 বার করি তখন আমি দুটো টার্ম নেবো, মানে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। যদি P3 বার করি তখন তিনটে টার্ম নেবো, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে দেখো P1 মানে আমি শুধু P1 মানে বাঁ দিক থেকে আমি একখানা টার্ম নেবো 1 স্কোয়ার, আর ডান পক্ষে এনের জায়গায় কত বসাবো? 1 বসাবো। 1 জায়গায় 1/3 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1। বা এর পরের লাইন লিখতে পারি, দেখো এটা 1 আর এই দিকটা দেখো ক্যালকুলেশন করে 1, অর্থাৎ 1 ইকুয়াল টু 1। তাহলে P1 মানে 1 ইকুয়াল টু 1, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এলো। তাহলে n ইকুয়াল টু 1-এর জন্য এই আমার বিবৃতিটি সত্যি হলো। অতএব P1 বিবৃতিটি সত্য। এবার আমরা ধরে নেব এনের মান যদি m বসায় বা k বসায় তার জন্য বিবৃতিটি সত্য। তাহলে আমি ধরে নেব, ধরি pk বিবৃতিটি সত্য, অর্থাৎ এনের মান যখন k তখনও বিবৃতিটি আমি সত্য ধরে নিলাম। তাহলে অতএব pk সমান সমান কী দাঁড়াবে? দেখো যে pk কোলন চিহ্ন, তার মানে শুধু এনের জায়গায় আমি কে বসিয়ে দেবো, এখানটায় যা আছে তাই থাকবে, শুধু এনের জায়গায় আমি কী বসাবো? কে বসাবো। তাহলে দেখো এনের জায়গায় কী বসালে আমি এটা পাবো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2k মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু k/3 ইন্টু 4k স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি করলাম এতক্ষণ? আমরা এতক্ষণ করলাম কি, প্রথমে যে বিবৃতিটা দেওয়া ছিল সেটা সমান সমান পিএন ধরে নিলাম। তাহলে পিএন দিয়ে কোলন চিহ্ন দিয়ে বিবৃতিটা লিখলাম। আমি Pn এর মান 1 বসালাম, 1 বসিয়ে দেখলাম এখানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান এলো। তাহলে আমি বললাম P1 বিবৃতিটি সত্য। এবার আমি ধরে নিলাম PK বিবৃতিটি সত্য, অর্থাৎ n এর মান আমি k বসালাম। তাহলে n এর জায়গায় আমি k বসালে PK সমান সমান আমি এটা পেলাম, এই বিবৃতিটি আমি সত্য ধরে নিলাম। এবার আমি দেখাবো n এর মান k+1, অর্থাৎ PK সত্য ধরেছিলাম। এবার আমি প্রমাণ করব PK+1-এর জন্য বিবৃতিটি সত্য হবে। ঠিক আছে, তাহলে k+1-এর জন্য আমাকে দেখাতে হবে, দেখো এখানে তো আমার k সংখ্যক টার্ম আছে, k+1 সংখ্যক টার্ম মানে এর পরে একটা টার্ম আমার এক্সট্রা হবে। ঠিক আছে, অর্থাৎ k এর জায়গায় যদি k+1 বসাই, অর্থাৎ একটা বাঁ দিকে আমার একটা টার্ম বেশি হবে, আর k এর জায়গায় k+1 বসালে ডান দিকটাতে আমার আসবে k+1/3 ইকুয়াল টু 4 ইন্টু k+1 তার স্কোয়ার মাইনাস 1। দেখো আমি কি বলতে চাইলাম,
যদি আমরা অঙ্কের মাধ্যমে করে দেখাই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। নাও এখন আমরা পি কের জন্য সত্য ধরে নিয়েছি, এবার আমরা কি দেখাবো, পি কে প্লাস ওয়ান, এটার জন্য বিবৃতিটা সত্য দেখাবো। আচ্ছা, পি কে প্লাস ওয়ান যখন লিখবো আমি বাম পক্ষটা শুধু লিখবো, ঠিক আছে, বাম পক্ষতে কে প্লাস ওয়ান সংখ্যক টার্ম লিখবো, দিয়ে ডান পক্ষটা আনার চেষ্টা করবো। হ্যাঁ, কে এর জায়গায় আর কি কে প্লাস ওয়ান বসালে ডান পক্ষটা যেটা আসবে সেটা আনার চেষ্টা করব। তাহলে দেখো পি কেতে বাঁ দিকে কে সংখ্যক টার্ম আছে, তাহলে পি কে প্লাস ওয়ানে তাহলে বাঁ দিকে কে প্লাস ওয়ান একটা টার্ম বেড়ে যাবে। তাহলে দেখো এটা হবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 2k মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে কে সংখ্যক টার্ম হলো, তাহলে এরপরে কে প্লাস ওয়ান মানে একটা টার্ম বেড়ে যাবে, একটা টার্ম মানে পরের টার্মটা হবে 2, কে এর জায়গায় বসবে কে প্লাস ওয়ান, আর বাকি যা ছিল তাই, ঠিক আছে। তাহলে পি কে প্লাস ওয়ান আমি লিখলাম বাঁ দিকেরটা। এবার তাহলে ডান দিকেরটা আমি এখান থেকে কী আনার চেষ্টা করব, আমাকে আনতে হবে ডান দিকটা আসবে কে এর জায়গায় যদি কে প্লাস ওয়ান বসে তাহলে ডান পক্ষটা আসবে আমার কে প্লাস 1/3 ইন্টু 4 ইন্টু কে প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আনতে হবে, তাহলেই আমার অঙ্কটি প্রমাণ হয়ে যাবে। এবার দেখো আমি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 2k মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এইটুকুটার বদলে আমি বসাতে পারি k/3 ইন্টু 4k স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বসাতে পারি। তাহলে এর পরের লাইন আমি লিখব k/3 4k স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এই টার্মটা দেখো করলে হবে 2k প্লাস 2 মাইনাস ওয়ান, মানে অ্যাকচুয়ালি 2k প্লাস ওয়ান তার স্কোয়ার হবে। আমি যদি যে পিকে বিবৃতি যেটা সত্য লিখেছিলাম সেটা যদি আমি 1 নম্বর নাম দিয়ে দিই, এটা আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট 2k মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এই যে এখান থেকে এইটুকু টার্মটার এই বদলে আমি k/3 4k স্কোয়ার মাইনাস ওয়ান বসাবো। তাহলে সমান সমান আমি লিখলাম এটা বদলে k/3 4k স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস 2k প্লাস ওয়ান তার স্কোয়ার ইউজিং ওয়ান, ঠিক আছে, এটা পেলাম। এবার এইটাকে ক্যালকুলেশন করে আমাকে কি আনতে হবে, দেখো আমি আরেকবার বলি কি আনতে হবে, আগে বললাম তাও আরেকবার বলছি। দেখো পি কের জন্য আমি এটা পেয়েছিলাম, তাহলে কে এর জায়গায় যদি কে প্লাস ওয়ান হয় তাহলে আমাকে আনতে হবে কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসলে কে প্লাস 1/3 ইন্টু 4 ইন্টু কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আনতে হবে, তবেই আমার অঙ্কটি প্রমাণিত হবে, ঠিক আছে। আমি পি কে এটা পেয়েছি, তাহলে কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসেছি, তাহলে এখানেও কে এর জায়গায় কে প্লাস ওয়ান বসালে যেটা হয় সেটাই আমার আসবে। দেখো এটাকে আমি লিখতে পারি এরকম k/3 ইন্টু এটা লেখা যায় 2k প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্লাস 2k প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার আমি 2k প্লাস ওয়ান কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকলো k ইন্টু 2k মাইনাস 1/3 প্লাস 2k প্লাস ওয়ান। এবার এটা আমি সিম্পলিফিকেশন করছি ভেতরটা, দেখো এটাকে আমি লসগু করলাম 3, লসগু করলাম এরকম পেলাম। এবার এটাকে যদি মিডল টার্ম করে আমি ফাইনালি এটা পেলাম, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমি এরকম করতে পারি, আগে দেখো কী আনতে হবে আমি আরেকবার বলি। আমাকে এখানে পি কে মানে এটা এসছে, তাহলে পি কে প্লাস ওয়ান আমার ডান দিকে আসবে কে প্লাস 1/3, ঠিক আছে, কে প্লাস 1/3 প্রথমে থাকবে। এবার এখানে দেখো আমি কে প্লাস 1/3 একটা টার্ম পেয়ে গেছি, সেটাই প্রথমে লিখে দিলাম কে প্লাস 1/3, বাকি এই দুটো টার্মকে আমি গুণ করে এখানে লিখছি, এখানে হলো 4k স্কোয়ার প্লাস 6k প্লাস 2k প্লাস 3। দেখো এবার হচ্ছে এটাকে লিখতে পারি কে প্লাস 1/3, এটাকে আমি লিখতে পারি এরকম 4k স্কোয়ার 6k প্লাস 2k মানে হয়ে গেল আমার 8k, আমি 3টাকে একটু কায়দা করে লিখলাম 4 মাইনাস 1। কেন এরকম করলাম, কারণ তুমি এখানে দেখো এখানে আমার কে প্লাস 1/3 আনতে হবে, আর এখানে দেখো 4k কে প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান, একটা মাইনাস ওয়ান টার্ম শেষে থাকবে।
তার জন্য আমি এখানে একটা 4 লিখে -1 করলাম। এবার দেখো এটাকে আমি লিখতে পারি k+1/3। এখান থেকে যদি আমি 4টা কমন নিই তাহলে প্রথম 3 k² হবে +2k +1 -1 সমান সমান দেখো এটা লেখা যায় k+1/3। তাহলে এখানটা হয়ে গেল 4 × k+1 তার স্কোয়ার -1। দেখো বিবৃতিটা k+1 জন্য আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, দেখো আমার k এর জায়গায় k+1 আসলে k+1/3 × 4 × k+1 তার স্কোয়ার -1 আসার কথা। দেখো আমার তাই এসছে k+1/3 4 × k+1 তার স্কোয়ার -1। তাহলে আমরা লিখব অতএব pk+1 বিবৃতিটি সত্য যদি pk বিবৃতিটি সত্য হয়। ঠিক আছে, এই লেখাটা সবার শেষে লিখতে হবে। দিয়ে আমরা লিখব অতএব প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু বড় N এর জন্য সত্য, প্রমাণিত। নেক্সট প্রবলেম, n বিলংস টু n অর্থাৎ n যদি ন্যাচারাল নাম্বার হয়, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো 10⁻n প্লাস 3 × 4⁻n+2 +5 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। দেখো এনটা ন্যাচারাল নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 থেকে 5 6 এই সমস্ত নাম্বারগুলো ন্যাচারাল নাম্বার। কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে যে এনের মানটা 0 বা 0 থেকে বড়, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হলেও এখানে আমি n = 0 নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আগের মতোই করব, যে ধরি গাণিতিক বিবৃতিটি হলো pn। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম গাণিতিক বিবৃতিটি হলো pn, অতএব pn = যেটা বলেছে সেটা লিখলাম। যেহেতু এখানে n এর মান 0 হতে পারে, হ্যাঁ, তাই প্রথমে n এর মান 0 থেকে শুরু করলাম p0, তাই n এর জায়গায় 0 বসলাম, 0 বসিয়ে ক্যালকুলেট করে পেলাম 54। দেখো 54টা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমাকে দেখাতে বলেছে এটা 9 দ্বারা বিভাজ্য হবে সর্বদা। এবার আমি n এর জায়গায় 1 বসালাম, n এর জায়গায় 1 বসালে p1 এর ভ্যালু পেলাম 207। ইহা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। দেখবে 207ও 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমি কি পেলাম p0 এবং p1 সত্য পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি ধরে নেব কি pk সত্য, অর্থাৎ pk যে বিবৃতিটা হবে সেটা 9 দ্বারা বিভাজ্য। দিয়ে আগের মতোই দেখাবো pk+1ও 9 দ্বারা বিভাজ্য, তাহলেই আমার এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে ধরলাম আমরা কি ধরি pk বিবৃতিটি সত্য, অতএব pk সমান সমান আমি লিখলাম যেটা আমার n এর জন্য ছিল কোনটা, এটা, এখানে n এর জায়গায় জাস্ট k বসলাম। তাহলে k বসলে আমি এটা পেলাম, তাহলে এটা সত্য। সত্য মানে কি ইহা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব আমি লিখতে পারি কি, দেখো লিখতে পারি 10⁻k + 3 × 4⁻k + 1 + 5 এটা 9 দ্বারা বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্য মানে আমি এখানে লিখতে পারি 9m। ঠিক আছে, m বিলংস টু ন্যাচারাল নাম্বার যে কোনো একটা, অর্থাৎ কেউ যদি কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা সমান সমান সেই সংখ্যা ইনটু একটা ন্যাচারাল নাম্বার লেখা যায়। ঠিক আছে, কেমন ধরো, যেমন ধরো 27কে দেখো 9 দ্বারা বিভাজ্য, তাহলে 27 সমান সমান লেখা যায় 9m, অর্থাৎ এখানে m এর ভ্যালুটা কত, m এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, কারণ এটাকে তুমি এই সংখ্যাটাকে বলেছেন এটাকে 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই বিভাজ্য মানে ভাগ করা যাবে, তাহলে ভাগ করলে একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা ধরে নিলাম m। তাহলে এটা বাই 9 সমান সমান m, তাহলে এটা সমান সমান 9টা গুণ করলে 9m হবে। ঠিক আছে, এটা আমি নাম দিলাম 1 নম্বর। এইবার আমি দেখাবো pk+1, অর্থাৎ k এর জায়গায় যদি k+1 বসায় তাহলে যে বিবৃতিটা পাবো সেটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো pk+1 কী হবে, pk+1 k এর জায়গায় এখানে 10⁻k+1 3 × 4, এখানে k এর জায়গায় পড়বে k+1, তারপরে +2 থাকবে +5, যে বিবৃতিটা হবে সেটাকে দেখাতে হবে 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমার এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন pk+1 সমান সমান 10⁻k+1 + 3 × 4⁻k+1 +2 +5, অর্থাৎ k এর জায়গায় আমি k+1 বসালাম। এবার আমি কী চেষ্টা করব, আমি চেষ্টা করব এটাকে আনার পিকের ফর্মে, অর্থাৎ কি আনবো এখান থেকে চেষ্টা করব যাতে আমি ওই যে 9m ধরেছি ওই 9mটা এখানে বসাতে পারি। অর্থাৎ আমি যে পিকে যেটা পেয়েছিলাম 10⁻k + 3 × 4⁻k + 2 +5 এটা আনার চেষ্টা করব। তাহলে আমি এটাকে দেখো আমি লিখছি
10⁻k ইন্টু 10⁻1 প্লাস 3 ইন্টু এটা লিখছি 4⁻k+1 ইন্টু 4 স্কোয়ার প্লাস 5। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা থেকে এই লাইনটা পরে লিখতে পারি 10 ইন্টু 10⁻k 4×4 348 ইন্টু 4⁻k+1 প্লাস 5। ঠিক আছে, এবার দেখো আমি যদি ওই পিকে ওই ফর্মে নাও আনতে চাই তাও হবে। ঠিক আছে, ওই ফর্মে না আনতে চাইলে কী হবে, দেখো 10⁻k এর মানটা আমি 1 নম্বর থেকে বসিয়ে দেবো। 10⁻k এর বদলে আমি কী বসাতে পারবো, দেখো তুমি পিকের ফর্মে এখানে নিয়ে আসতে পারো, তাহলে এখানে কিছু যোগ বিয়োগ করে সাজাতে হবে আমাকে। অথবা তুমি কী করতে পারো, দেখো এখানে আমি 10⁻k পেয়েছি, 1 নম্বর থেকে 10⁻k এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। দেখো 10⁻k এর ভ্যালু কী পেয়েছি 1 নম্বরে, দেখো এখানে আমি 10⁻k সমান সমান লিখতে পারি 9m - 3 ইন্টু 4⁻k+2 ইন্টু 9m, তাই তো। দেখো সরি, এখানে লিখতে পারি 10⁻k সমান সমান 9m - 3 ইন্টু 4⁻k+2 -5, মানে 10⁻k সমান সমান 9m, আর এই দুটোকে আমি ডান দিকে নিয়ে আসে যেটা পাবো সেটাই লিখতে পারবো। আচ্ছা এইখানটা দেখো আমি একটু চেঞ্জ করছি, হ্যাঁ আমার তো এইটাকে আমি লিখতে পারি, দেখো k+2, এটা আছে k+2, কারণ আমার পিকেতে k+2 ছিল 4⁻k+2, তাহলে এটাকে 1 লিখব, তার মানে 3×4 এটা 12 হবে। ঠিক আছে, এটা হবে 12 ইন্টু 4⁻k+2। ঠিক আছে, এটা আমি লিখলাম, কারণ আমার পিকেতে অর্থাৎ পিকে সমান সমান দেখবে ছিল 4⁻k+2 ফর্মেই ছিল, তাই k+2 ফর্মেই আমি নিয়ে এলাম। ঠিক আছে, তাহলে এবার দেখো 10 ইন্টু 10⁻k এর জায়গায় বসাতে পারি 9m - 3 ইন্টু 4⁻k+2 -5, বাকিগুলো যা ছিল তাই লিখলাম 12 ইন্টু 4⁻k+2 প্লাস 5 ইউজিং 1, এক হতে পেলাম ইউজিং 1। তাহলে এবার যদি আমি 10 দিয়ে গুণ করি, তাহলে এটাতে 10 দিয়ে গুণ করে দেখো হচ্ছে 90m - 3 × 30 ইন্টু 4⁻k+2 -50 প্লাস 12 ইন্টু 4⁻k+2 প্লাস 5। এবার আমি লিখছি এখানে 9m, আমাকে দেখাতে হবে এটা 9 দ্বারা বিভাজ্য, তাই তো। তাহলে 30 ইন্টু 4⁻k+2, এটাকে যদি মনে হয় 4⁻k+2কে x ধরে নিই, তাহলে -30x প্লাস 12x, তার মানে কত হয় -18x, মানে 18 ইন্টু 4⁻k+2 আর 50 -50 প্লাস 5 মানে -45। ঠিক আছে, দেখো এখান থেকে আমি 9 কমন নিতে পারি, তাহলে 9 যদি আমি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকলে হচ্ছে 10m, -9 কমন নিলাম 2 ইন্টু 4⁻k+2 -5। তাহলে দেখো এটা 9 দ্বারা বিভাজ্য, কারণ আগে 9 আছে মানে 9 দিয়ে সহজেই ভাগ করা যায়, তাহলে pk+1 কী হলো 9 দ্বারা বিভাজ্য, তাহলে ইহা 9 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব pk+1 বিবৃতিটি সত্য যদি pk সত্য হয়। তাহলে অতএব pk+1 বিবৃতিটি সত্য যদি pk বিবৃতিটি সত্য হয়। তাহলে অতএব n বিলংস টু বড় n, অর্থাৎ ন্যাচারাল n বিলংস টু ন্যাচারাল নাম্বার হলে 10⁻n প্লাস 3 ইন্টু 4⁻n+2 প্লাস 5 সর্বদা 9 দ্বারা বিভাজ্য, প্রমাণিত। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে যদি কোনো বিবৃতি আমাকে প্রমাণ করতে বলে তাহলে আমরা এইভাবে সহজেই প্রমাণ করতে পারবো। নেক্সট প্রবলেম, 2⁻2n-1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 2⁻2 ইন্টু n+1 -1ও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু আমাকে গাণিতিক আরোহণ প্রয়োগ করতে বলেনি। ঠিক আছে, তাহলে আমার যদি এটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি আগে যেরকম করলাম সে একইভাবে করব। দেখো তাহলে 2⁻n-1 ইকুয়াল টু আমি লিখতে পারি 3m, যেখানে m বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, এখানে তো কিছু বলেন, তাহলে m বিলংস টু আমি এখানে ইন্টিজার ধরে পূর্ণ সংখ্যা যে কোনো ধরে নেব। ঠিক আছে, আচ্ছা দিয়ে আমি দেখাবো এটাও 3 দ্বারা বিভাজ্য। চলো অ্যান্সার করি। যেহেতু 2⁻n-1 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2⁻n-1 = 3m, যেখানে m বিলংস টু z ইন্টিজার। ঠিক আছে,
এটা আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার n সমান সমান কত হবে 3m + 1। এবার আমাকে দেখাতে হবে এইটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এবার এটাকে আমি 2 টু দি পাওয়ার n এই একটা মানে এই টার্মের একটা টার্ম 2 টু দি পাওয়ার n আনার চেষ্টা করবো, দিয়ে 2 টু দি পাওয়ার n এর জায়গায় কত বসাবো 3m + 1, ঠিক আছে। এবার এই সেখান থেকে আমি দেখব 3 কমন নেওয়ার চেষ্টা করবো, যে 3 কমন যায় পুরো টার্মটা থেকেই, তাহলে এটা আমার 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এখন আমি লিখলাম 2 টু দি পাওয়ার 2 × n + 1 - 1, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2n + 2 - 1। এবার এটাকে ভেঙে দাও, এটাকে ভাঙলে আমি 2 টু দি পাওয়ার 2n × 2 স্কোয়ার - 1, 2 স্কোয়ার মানে 4, আর 2 টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার 2n এর বদলে আমি কী লিখতে পারি এখান থেকে 1 নম্বর থেকে 3m + 1, তাহলে এখানে আমি লিখে দিলাম 3m + 1 - 1, পাশে লেখো ইউজিং 1 বা 1 নং হতে পায়। এটা যদি আমি 4 দিয়ে গুণ করি 3 × 4 = 12m + 4 - 1, মানে 4 - 1 মানে আমি পেয়ে যাবো এখানটা হচ্ছে 3, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমার 3 কমন যাচ্ছে, 3 যদি কমন যায় তাহলে ভেতরে থাকলো 4m + 1, যেহেতু m হচ্ছে ইন্টিজার তাহলে এটা দেখো 3 আগে কমন নিয়েছি, তাহলে এই সংখ্যাটা আমাদের 3 দিয়ে ভাগ করা যাবে সহজেই, তাহলে ইহা 3 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 2 টু দি পাওয়ার 2 × n + 1 - 1ও 3 দ্বারা বিভাজ্য, প্রুফ। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।